আল্লাহকে খুশি করার জন্য আমি মানত মেনেছিলাম, মাবুদ রে আমাকে তুমি 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব। আব্দুল্লাহ চল চল চল, আব্দুল্লাহ কিনে চলে গেলেন জবাই করতে। কোথায়? কাবা ঘরের সামনে জবাই করে দিবি। বন্ধুরে আমার, কাবা ঘরের সামনে জবাই করতে যাচ্ছেন, একটা ঘটনা ঘটে গেল, একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো মাওলানা সাহেব? বন্ধুরে আমার, জবাই করতে যাবে আর এখানে একটা বড় ঝামেলা লেগে গেল। কি ঝামেলা লাগলো? এখানে কাবা ঘর, আপনাদের সামনে দিয়ে রাস্তা, এইখান দিয়ে একটা মেয়ে জোরে ঘোড়া দৌড়াতে দৌড়াতে তাতে নিয়ে চলে যাচ্ছে। আর আব্দুল মোত্তালেব তার বেটাকে জবাই করার জন্য কাবার সামনে রেডি হয়ে আছে। বন্ধুরে আমার, হঠাৎ করে মেয়েটা ঘোড়াকে দাঁড় করে দিয়ে 1 পা 2 পা করে আসার পর আব্দুল মোত্তালেবকে বলছেন, ও চাচা আব্দুল মোত্তালিব, আপনার হাতে এত বড় চাকু আর আপনার বেটার হাত বাঁধা, আপনি আপনার ছেলেকে কি পর্যায়ে নিয়ে গেছেন আমি জানি না। আব্দুল মোত্তালেব বলছেন, বেটি রে, আমার বেটা মানতের নাম্বারে হয়ে গিয়েছে, আমার বেটা মানতের শিষ্টাচারে পড়ে গিয়েছে, আমার বেটাকে জবাই করে আল্লাহকে খুশি করতে হবে, মানত পূরণ করতে হবে, এই জন্য জবাই করার জন্য আমি নিয়ে এসেছি। বন্ধুরে আমার, যখন এই কথা বলা, মেয়েটা বলছেন, চাচা গো, আপনি কত বড় ভুল করছিলেন কি আপনি জানেন? আপনি কত বড় অন্যায় করছিলেন আপনি জানেন? মেয়েটা বলছে, বেটি রে, তোকে তো আমি চিনলাম না, তুই এত সুন্দর করে কথা বলতে পারছিস, তোর বংশের নাম কি, তোর নাম কি, তোর বাপের নাম কি, কোন জায়গায় তোর বাড়ি আছে? এই বেটি শুনে নে, আমার ছেলেকে তুই কেমন করে চিনলি, কেমন করে জানলে, আমাকে এবার কেমন করে তুই চাচা বললে? বেটি রে শুন, আমার মানতে আমার বেটা আব্দুল্লাহ নাম পড়ে গিয়েছে, আমাকে আর চিন্তা ভাবনা করা চলবে না, আমাকে জবাই করে আল্লাহকে খুশি করতে হবে। অতএব বেটি শুনে নে, আর ভেজাল বাঁধাস না, ভেজাল লাগাস না, এখন জবাই করে দিব, ঝামেলা মিটে যাবে। মেয়েটা বলছে, চাচা আমার জীবন থাকতে আব্দুল্লাহকে জবাই করতে দিব না, দিব না, দিব না। মেয়েটা সামনে প্রতিবাদ শুরু করে দিল। মেয়েটাকে বলছেন আব্দুল মুত্তালিব, এই তোর বাড়ি কোথায়? বলে অমুক গ্রামে। তোর নাম কি? তোর মেয়েটা বলছে, আমার নাম মারিয়াম। কি বললাম নাম? আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওরাকা বিন নওফাল, আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওরাকা বিন নওফাল, আমার বাড়ি হলো ইলামি মাদ্রাসার কাছে। বন্ধুরে আমার, সম্পূর্ণ ঠিকানা বলে দেওয়া হলো। মেয়েটাকে বলা হলো, মা তুমি যখন তোমার ঠিকানা বলেছো, এখন তুমি আমাকে বাধা আর দিও না, আমার কাজটা আমাকে করতে দাও। মেয়েটা বলছে, চাচা গো শুনে নাও, জীবন থাকতে আমি আব্দুল্লাহকে জবাই করতে দিব না। কেনে রে বেটি, আব্দুল্লাহকে জবাই করতে দিবি না? কেনে, কি হয়েছে? তো বলছেন, চাচা তোমার এত সুন্দর বেটা, এত দামি ছেলে, এত সম্মানী ছেলে, আর তুমি একটা কুরবানি করে দিচ্ছ, তুমি কি জানো এ কে? যখনই কে বলেছেন, আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমার বেটা আমি চিনলাম না, আর তোর এলামিতে বাড়ি, অত দূর থেকে আমার বেটাকে তুই কি করে চিনলি? তখন বলছেন, চাচা গো শুনে নাও, আমার আব্বা ওরাকা বিন নওফাল একজন ভালো পণ্ডিত মানুষ ছিলেন, একজন জ্ঞানী মানুষ ছিলেন, একজন শিক্ষিত মানুষ ছিলেন। ও চাচা শুনে নাও, আমার আব্বা যখন তাওরাত পড়ছিলেন, তাওরাতের বিশ্লেষণ করছিলেন, জ্ঞান ধর্ম আলোচনা করছিলেন, চাচা গো আমার আব্বা পড়ে আর আমি বসে বসে আমার আব্বার পড়া শুনি। এমন তো সমাজে আমার আব্বা একদিন পড়ে আমাকে গল্প শুনিয়েছে, বেটি মারিয়াম শুনিলে আমাদের মক্কার জমিনে একটা ছেলে আসবে, যে ছেলেটার নাম হবে মোহাম্মদ। বেটিরে শুনে নে, আর যার উরুস থেকে আসবে, যার বীর্য থেকে জন্ম হবে, তার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আব্দুল্লাহ। হে বেটি কান খুলে শুনে নে, আমি তোকে খবরটা দিয়ে দিলাম। বাপ বেটির পরামর্শ হলো, এই বেটি ছেলেটার বয়স কেমন হবে, ছেলেটার ব্যবহার কেমন হবে, ছেলেটার ভাব মানচিত্র কেমন হবে, সুন্দর করে বাপ বেটি আলোচনা করছে। এই যুবকের ভিতরে এত মানুষ বসে আছেন, এই যুবকের ভিতরে কোন যুবকটা আপনাদের গ্রামের ভালো যুবক, কোন ছেলেটা আপনাদের এলাকার ভালো ছেলে, মোটামুটি আপনাদের একটা টার্গেট থাকে কিনা বাবা? আপনাদের গ্রামে 50টা যুবক ছেলে আছে, তো এই 50টার ভিতরে নিশ্চয়ই একজন ভালো ছেলে আছে। যে ভালো ছেলেটাকে আপনারা কোনো দায়িত্ব দিয়েছেন, এর দ্বারা কাজ সম্ভব হবে, তো আপনারা তাকে ভালো মনে করলেন কিনা? তো আপনাদের গবেষণা। বন্ধু আমার দেখুন, আব্দুল মুত্তালিব এর সামনে ওই মারিয়াম গল্পটা শুনিয়ে বলছেন, চাচা আমার বাপ তাওরাত পড়ছে আর আমাকে শুনিয়েছে, এই মাটিতে মক্কার জমিনে আখেরি পয়গম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে। কিন্তু তোর বাপ দুনিয়াতে আসবে, তার বাপের পরিচয় দেওয়া আছে, ছেলেটার পরিচয় দেওয়া আছে। ও চাচা আমার বাপের সঙ্গে তাওরাতে যা মিল করেছি, এই যুবকের ভিতরে আমাদের গ্রামে 50টা ছেলে আছে, মক্কাতে হাজার হাজার ছেলে আছে, আর এই হাজারটা ছেলের ভিতরে আমি আমার বাপ
গবেষণা করে যে ছেলেটাকে চিহ্নিত করেছি তার নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর বীর্য থেকে আখেরি পয়গম্বর বিশ্বনবীর জন্ম হবে। চাচা গো, আমার বাপ যেদিন আমাকে শুনিয়েছে আব্দুল্লাহ এ হতে পারে একটা টার্গেট, সেদিন থেকে আমি মনে মনে আব্দুল্লাহর প্রেমে ফেসে গেছি, আব্দুল্লাহকে ভালোবেসে নিয়েছি। ও আল্লাহ, তুমি আমাকে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে করিয়ে দাও, আমি আব্দুল্লাহকে ভালোবাসি, আর আব্দুল্লাহর বীর্য আমার পেটে আসবে, আর আমার পেট থেকে আখেরি পয়গম্বর বিশ্বনবীর জন্ম হবে। আমার মনে বড় স্বাদ, আমি সংকল্পবদ্ধ হয়ে আছি, আমি ইয়াকিন করে আছি, ভরসা করে আছি, আব্দুল্লাহকে বিয়ে করব, আর আব্দুল্লাহর বীর্য আমার পেটে আসবে, আর আমার পেট থেকে আখেরি পয়গম্বরের জন্ম হবে। আমি এই সিদ্ধান্ত করে আছি। চাচা, এই আব্দুল্লাহকে আমি জবাই করতে দিব না। আব্দুল্লাহর মতো ভালো ছেলে গোটা ইন্ডিয়াতে নেই যাকে আপনি জবাই করতে যাচ্ছেন। এই কথা শোনার পর আব্দুল মুত্তালিবের মাথা যেন আরো হ্যাং হয়ে গেল, তীক্ষ্ণ নজর হয়ে গেল। কি বলছিস তুই, কোথায় খবর পালি? বলে, চাচা তুমি আমার আব্বাকে যথেষ্ট চিনো, আমার আব্বা মিথ্যা বলতে পারে না, আব্দুল্লাহকে চয়েস করে নিয়েছি, আব্দুল্লাহকে বিয়ে করব, মনের আশা। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি যেই কথাটা আমার সামনে বললে, এত দামি কথা আমি জীবনে শুনেও নি, কিন্তু তুমি যে কথাগুলো বলেছো, তোমার সঙ্গে আমিও ভোট দিচ্ছি, তুমি যা বলছো আমি সেটাই রাইট মনে করছি। আব্দুল্লাহ চাইতে ভালো ছেলে আর মক্কার ভিতরে কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা, তাহলে আপনিও বিশ্বাস করেন আব্দুল্লাহ ভালো ছেলে? বলে, হ্যাঁ আমিও বিশ্বাস করি, কিন্তু বেটি আমি যে নিরুপায় হয়ে গেছি, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করব, আর এই লটারিতে আব্দুল্লাহর নামই উঠেছে, তো আমি তো নিরুপায় হয়ে গেছি, কি করব? তখন মেয়েটা বলছেন, চাচা একটা বুদ্ধি আছে, কাজ লাগাতে হবে। কি কাজ? বলে, আমাদের পাকুড়ি স্টেশনের কাছে একজন বিজ্ঞ কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে চলুন, কবিরাজ একটা পথ বের করতে পারেন, এটা আমার বিশ্বাস আছে। এই কবিরাজ দারুণ পণ্ডিত্য রাখে, জ্ঞান রাখে, কবিরাজের কাছে চলেন। তো এই খবরটা শুনে আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমার বেটাকে খুব ময়া লাগছে, তো চল তোর কথা শুনে একবার চেক করেই দেখি। আল্লাহর বান্দারা শুনে যান। এবার মেয়েটাকে সঙ্গে নিয়ে, আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে, গোটা 50 জন লোককে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন পাকুড়ে। এ মানুষের দল, আব্বা জানেরা, দাদা বন্ধুরা আমার, এক এক করে উঠে আপনারা চলে যাচ্ছেন, কিন্তু একটা ছক হারিয়ে যাচ্ছেন। একটা কথা আপনারা মাথায় নিয়ে যাবেন, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, আল্লাহ আপনাকে কত দয়া করেন। আল্লাহ বলছেন, হে মানুষের দল, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা হাকাবা। মানুষরে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে বাঁচার জন্য জাহান্নাম থেকে তোমাদের পথকে সুগম করে দিলাম, তোমরা সেটা জানো না, জানো না, জানো না। 50 জন লোক, মেয়েটা, আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব চললেন কবিরাজের কাছে। কবিরাজের কাছে গিয়ে কবিরাজকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলেন, টাইম শর্ট আপনাকে বোঝায়, আব্দুল্লাহ সম্পর্কে সব গল্পটা খুলে বলেন। এবার কবিরাজ এত বড়খানে একটা বই নিয়েছে, আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে বলছেন, চাচা আপনি যা বলছেন সেটা প্রমাণ করতে পারবে এই কিতাবটা। দেখেন বন্ধু আমার, এই কিতাবটার দিকে তাকায় আর আব্দুল্লাহর দিকে তাকায়, আর কবিরাজ মাথা ঝুঁকে ঝুঁকে কি যেন গবেষণা করে নেয়। এই কিতাবটার দিকে তাকায়, বইটার দিকে তাকায়, আব্দুল্লাহর ডিজাইনের দিকে তাকার মাথা ঝুঁকে যায়। আব্দুল মুত্তালিব বলছেন, এ কি কবিরাজের পালা, আমার কবিরাজ কেন মাথা ঝোঁকাচ্ছে আব্দুল্লাহকে দেখে? বন্ধুরে আমার, শেষ পর্যায়ে 20 মিনিট পর আব্দুল মুত্তালিবকে বলছেন, চাচা গো তোমার ছেলেটার একটা দাম আছে, কত দাম আছে এটা আমি ক্লিয়ার করে বলতে পারবো না, কিন্তু তোমার বেটার কত দাম তুমি নিজের চোখে দেখবে। চাচা শুনে নাও, তোমার বেটার সম্মানকে পরীক্ষা করতে গেলে তোমাকে 5 লাখ টাকা খরচ করতে হবে। আব্দুল মুত্তালিব বলছেন, কি কথা বলছো তুমি, আমার 5 টাকা নাই আর 5 লাখ টাকা খরচ করতে হবে? কি খবর দিচ্ছ দাও। তো আব্দুল মুত্তালিবকে বললেন, চাচা এটা একটা বিশাল খেলা দাঁড়িয়ে গেছে, তোমাকে খেলার পুতুল বানিয়ে দেওয়া হয়েছে, তুমি যদি রাজি থাকো তো খেলবো, না হলে খেলবো না। কি খেলবে? তো চাচাকে বুঝিয়ে বলছেন, আব্দুল মুত্তালিবকে বুঝিয়ে বলছেন কবিরাজ মশাই, চাচা একদিকে 10টা উটের নাম হবে আর একদিকে আব্দুল্লাহর নাম হবে, লটারি করে দেওয়া হবে। লটারিতে যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে আপনাকে আরো 10টা উট যোগ করে 20টা করতে হবে, দিয়ে আবার লটারি চালু করতে হবে। যতক্ষণ এই করে করে আব্দুল্লাহর নাম পার না হয়ে উটের নামে না বসে, ততক্ষণ আপনাকে 10টা করে উট দিয়ে চলতে থাকতে হবে খেলা। যদি আপনি রাজি হন তো খেলবো, আর নাহলে এখানেই বন্ধ করব। আব্দুল মুত্তালিব বলছেন,
কবিরাজ তোমার শর্ত বড়, কিন্তু এই শর্ত চাইতে আমার বিয়াটা আমার কাছে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ আব্বাস আব্দুল্লাহকে প্রচন্ড ভালোবাসেন, চিন্তা করে বলছেন কবিরাজ খেলা চালিয়ে দাও, আমার রক্ত বিক্রি করে হলো আব্দুল্লাহকে আমি খেলা দেখে ছাড়বো, আমার ছেলে আব্দুল্লাহ সম্মান কত দাম কত। বন্ধুরা আমার শুনে যান, আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান, ইমানের পরিবর্তনের জন্য কথা বলতে আরম্ভ করলাম। একটাই কথা বলবো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই কথাটার প্রমাণ আপনাকে দিয়ে যাব। আল্লাহ দয়া করে আমাদের কাছে নবী মুহাম্মদকে পাঠাচ্ছেন, তো খেলার কৌশলটা বন্ধুরা আমার, লটারি চালু হয়ে গেল। একবার লটারি করে দেওয়া হলো, 10টা উটের নাম একদিকে আর একদিকে আব্দুল্লাহ নাম লটারি করে দেওয়া হলো। লটারির কাঁটা চচ্চর 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 করে ঘুরে চলতে চলতে দুটো কাঁটার খেলা দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ নামে একবার উটের নাম এ করতে করতে আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে গেল। কবিরাজ বলছেন ছি ছি ছি, বাদ পড়ে গেল, এ লটারি হলো না চাচা গো, আরো 10টা যোগ করে দাও। 20টা উটকে একদিকে দেওয়া হলো, আবার আব্দুল্লাহ নাম লড়ি দেওয়া হলো। বন্ধু আমার এই করে ঘুরতে ঘুরতে আবার আব্দুল্লাহ নাম 30টা দেওয়া হলো, 40টা দেওয়া হলো, 50টা দেওয়া হলো, 60টা দেওয়া হলো, 70টা দেওয়া হলো, 80টা চলে গেল, 90টা যখন চলে গেল, আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমার বেটা আব্দুল্লাহর এত দাম আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। সন্দেহ যদি হয় কাল সকালে যাবেন আর রাহিকুল মাকতুম 450 টাকা দাম কিনবেন, না তো মোবাইলে ডাউনলোড করবেন। আমি যে কথাটি বলেছি না থাকলে আপনি আমাকে ফোন করে বলেন মাওলানা আপনি যা যা বলেছেন, কিন্তু বলার সময় বাবা আপনাকে বোঝার জন্য টেকনিক খাটিয়ে বলছি, এটা নাম ওয়াক্তা, এটা নাম ওয়াজ, নাহলে আপনি বুঝতে পারবেন না। দেখুন 90টা উট একদিকে আর আব্দুল্লাহ নাম একদিকে, লটারি করে দিয়ে 90 বারের বেলাতে 90টা উটের বেলাতে তাও আব্দুল্লাহ নাম উঠেছে। কবিরাজ বলছেন চাচা এটা ফাইনাল খেলা, তোমার বেটার কত দাম তুমি নিজের চোখে দেখছো, এবার দেখে নাও। 100টা উট একদিকে বসাতে হবে আর লটারি করে দিতে হবে। বন্ধু আমার, আর যতগুলো লোক বসে আছে আব্দুল্লাহকে যারা ভালোবাসে, ওরা তখন আল্লাহকে তো বুঝে না, দেবতার পূজা করার পর আল্লাহকে মানে, আল্লাহকে মানে বটে কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ বলে তারা জায়গা দিয়েছে। তো যতগুলো লোক খেলা দেখছে আব্দুল্লাহকে বাঁচাবার জন্য মনে হিট লেগে আছে, ওরা তখন হবলের কাছে দোয়া করতে আরম্ভ করেছে, মূর্তির কাছে কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব তো কাঁদছে অজন্য এনে, আমার বেটা মনে হয় আর বাঁচবে না। বন্ধু আমার, তাই আপনাকে বলি স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নয় মূর্তির কারিগরে, মা আমার সুন্দর বডি গড়ে দিল টাকা নিল না, মা আমার সুন্দর দেহ তৈরি করলো টাকা চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে সেটা আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে আপনার মা তৈরি করেছে, ও বাপ মানুষ করেছে, এর বিনিময়ে আপনি জোগাড় করে রাখুন, দিতে পারলে জান্নাত, বিনিময়ে হলো জাহান্নাম। মনে রাখতে হবে আল্লাহর বান্দা হবলের কাছে মূর্তির কাছে কেঁদে উপায় নাই, কাঁদলে কার কাছে কাঁদবো? আল্লাহর কাছে। দেখেন লটারি ঘুরিয়ে দেওয়া হলো, 100টা উট আব্দুল্লাহর নাম, লটারি চলতে চলতে দুটো কাঁটার খেলা, আর যতগুলো লোক বসে আছে সবাই নিজে নিজে দেবতার কাছে কাঁদতে আরম্ভ করেছে, আব্দুল্লাহকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আব্দুল্লাহ সবচেয়ে ভালো ছেলে, সবচেয়ে ভালো ছেলে। এই করতে করতে বন্ধুরে দুটো কাঁটা টপকা টপকি চলছে, হঠাৎ করে আব্দুল্লাহ নামটা বন্ধ হয়ে উটের নামে নাম্বারটা থেমে গিয়েছে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন বান্দা আমি যার সম্মান বাড়াবো তার কেউ অসম্মান করতে পারবে না, আমি যাকে অসম্মানই করব গোটা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে যায় তার সম্মান বাড়বে না, বাড়বে না, বাড়বে না। লটারি দিয়ে যখন আব্দুল্লাহ নাম বাদ দিয়ে উটের নাম উঠে গেল, সব মানুষেরা হই হাল্লা করে চিৎকার করে উঠলো আব্দুল্লাহ বেঁচে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে। আরে আব্দুল্লাহ তো বেঁচে গেল, আব্দুল্লাহর দাম কত একবার অনুভব করে দেখ। যদি 100টা উট এই বাজারে বিক্রি করতে যায় তো 50 লাখ টাকা দাম হবে, যদি একটা উটের দাম 50,000 করে হয়। কি হিসাব ঠিক বললো না বাপ? 100টা উটের দাম কত হবে? তো কোন উটের দাম 70,000, কোন উটের দাম 1 লাখ, কোন উটের দাম 80,000, কোন উটের দাম আপনার 1.5 লাখ হতে পারে কিনা? তো আপনার গড়ানে বলছি অত বড় খেলা খেললো যে
আব্দুল মুত্তালিব ছেলেকে বাঁচার জন্য 100টা উটকে সাদকা করে দিয়ে আব্দুল্লাহকে বাঁচিয়ে ফিরে নিয়ে আসলো বাড়িতে। আর যখন ফিরে আসলো, আব্দুল্লাহর গালে চুমা, মাথায় চুমা, মুখে চুমা করছে আর জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। আব্দুল মুত্তালিব, বেটারে তোকে আমি হারিয়ে দিয়েছিলাম, তোকে জবাই করে দিতাম, তুই বেঁচে গেছিস, বেঁচে গেছিস। মানে আব্বা ছেলেকে মহব্বত করছে আর গল্প করছে। তো ছেলেরও মনটা খারাপ, আব্বা আমি আজকে মরে যেতাম, তুমি এই কৌশল না করলে মরে যেতাম আমি। এই চিন্তা ভাবনা করতে 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 হঠাৎ করে তার আব্বা বলছেন, বেটা আব্দুল্লাহ একটা কথা বলবো, তুমি রাজি আছো কিনা জানি না। কি গো আব্বা? বলে তোর দোষ আব্বার বাড়িতে বেড়াতে যাবো, তুই যাবি? কে বলছেন? একটু কথা কম বলিয়েন দাদা। কে বলছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বিড়ি বের করেন তো গো, মন ফ্রি হোক। বলে মৌলভী সাহেব, আমার আনোয়ার ফাইজুল্লাহ বলছেন বিড়ি বন্ধ আর আপনি বলছেন বিড়ি চালু করেন, কোন কথা বলছেন? জি ও আল্লাহর বান্দা, যেটা হারাম সেটা হারামেই থাকবে। আমি আপনাকে কিছু একটু আনন্দ দেওয়ার জন্য বলে দিলাম। আল্লাহর বান্দা, আনন্দ বা কেন দিব না? হাজার হাজার লোক বিড়ি খাচ্ছে আর খুদবাতে জুমা চলছে, যারা বিড়ি খাবে তারা অন্যায় করছে, অন্যায় করছে। এত ওয়াজ শোনার পরও বিড়ি ছাড়তে পারলে না, তার বিড়িতে স্বাদ আছে? বিড়িতে স্বাদ আছে? হাইরে বিড়ি কিবা বিড়ি কিবা তোর গুণ, জগৎ মাঝে সবার মাঝে লাগালি আগুন। বিড়ির যে কত স্বাদ আছে আল্লাহ জানে। কোন কোন মানুষকে যদি বলে চাচা বিড়ি খাওয়া যে হারাম হয়ে গেছে গো, বলে তোমার কাছে হারাম হওয়া তো স্বাভাবিক ব্যাপার, মৌলভী সাহেবেরা যেটা দেখবে সেটা হারাম বলে দিবে। তোমরা হারাম করো আর আমরা সবকে হালাল বলে খেয়ে চলে যাই। তো জিজ্ঞেস করে বলছি, ও চাচা আমরা হারাম বলছি তো আমাদের কাছে দলিল আছে, প্রমাণ আছে বিড়ি খাওয়া হারাম, তো তোমার কাছে কি দলিল আছে বিড়ি খাওয়ার জায়েজ আছে নাকি? বলছে হ্যাঁ আমার কাছে জায়েজ আছে। কি জায়েজ আছে? বলে আমরা দুয়া বলে বিড়ি খাই। এই হারামি লোক, কি দুয়া বলে বিড়ি খান? তো বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না। নাউজুবিল্লাহ বলেন, হাসিয়েন না। এটা মৌলভী সাহেবকে ছোট করা ফতুয়া। মনে রাখেন, আজকে মৌলভী সাহেবের টুপিটা ব্যাকা দিকে লেগে গেছে তো সবাই হাসছে, মৌলভী সাহেব খ্যাপাজি। কিন্তু এই মৌলভীর দাম কত আপনি জানেন? আল্লাহ খবর দিচ্ছেন। পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিতরে মৌলভীর দাম তেমন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারার ভিতরে চাঁদের দাম যেরকম, সেরকম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষের ভিতরে মৌলভী সাহেবের দাম তেমন। আল্লাহ তুমি সম্মান দিয়েছো। আর কেউ যদি আল্লাহকে ভয় করে থাকে তা আলেমেরাই ভয় করে। কোরআনের ভাষা আপনাকে বলে যাচ্ছি, আল্লাহর বান্দা আব্দুল্লাহকে বলছেন, বেটা চল তোর মন খুশি করে নিয়ে আসি। মন খুশি করতে যাচ্ছেন কোথায় বাবা? দোস্তের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। কাকে নিয়ে? আব্দুল্লাহকে নিয়ে। দুই বাপ বেটা চললেন ইয়ামানের দিকে মুখ করে। আচ্ছা বলো, আমি একটা কথা ভুলে যাচ্ছি, আল্লাহ নবীর নানার বাড়ি কোন দেশে ছিল? ইয়ামানে না সিরিয়াতে? কারো জানা আছে? এ কথা ছেড়ে দেন, আমি মোটামুটি করে জানি ইয়ামানে। কি বললাম? ছেড়ে দেন। যদি মোবাইল সার্চ করে কিছু পান তো আমাকে জানাই না, তো এটা ভুল থেকে যাবে। আর এটা ভুল যদি 50টা হয়ে যায়, এ ভুলে আপনার জান্নাত জাহান্নামের কিছু হবে না। ইতিহাস, সিরাত, নবীর জীবন চর্চা। বাপ বেটা চললেন বেড়াতে কোথায়? দোস্তের বাড়িতে। আব্দুল মুত্তালিবের দোস্তের বাড়ি, আর আব্দুল্লাহ গেলেন দোস্ত বাপের বাড়ি। এখানে মজার কথা, আপনাদের বাড়িতে যদি কুটুম আসে তো আপনারা কি করেন বাপ? কিছু কিছু চালাক লোক আছে, যদি কুটুম আসে তো ছেলেকে বলে, রহিমা জাব্বার শোন, যা তো দোকান থেকে ওই 10 টাকার প্যাকেট গুলো, বিস্কুট গুলাটা নিয়ে আসবি, আর দুটো ওই চানাচুরের প্যাকেট নিয়ে আসবি। ওই চানাচুরের প্যাকেট আর বিস্কুট দিয়ে আপনি নাস্তা দিয়ে দুটো গল্প করে বলছেন, ভাই তারা আসেন আবার দেখা হবে। কুটুমকে বলছেন আবার আসেন দেখা হবে। মানে আপনি চাইছেন কুটুম আমার এখন যাক, যদি থেকে যায় এই বেটা তাহলে আমার 150 টাকার পোল্টি যাবে। হিসাব বুঝেননি? আর নবীজি বলছেন, তোমার বাড়িতে যদি কুটুম আসা বন্ধ হয়ে যায়, তোমার গেটে এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ হয়ে যায়, তো তুমি ভুল স্বীকার করো আল্লাহর কাছে, আল্লাহ আমার বাড়িতে কুটুম কেন আসে না, আত্মীয় স্বজন কেন আসে না, আমার বাড়ির গেটে ফকির কেন ডাকে না? যারা ফকির দেখে গেট লাগিয়ে দেন তাদের জন্য টাটকা আওয়াজ শুনে যান। ফকির যদি বাড়িতে না আসে তো জানেন যে আল্লাহ আপনার উপর রাগ করে গিয়েছে। আপনার বাড়িতে কুটুম যদি না আসে তো বুঝে নেন আল্লাহ আপনার বাড়িতে বরকত নিয়ে যাচ্ছে। বন্ধু কেঁদে কেঁদে আপনার বাড়িতে কুটুম নেন। বলে মৌলভী সাহেব উল্টা আওয়াজ কেন করছো? জি কুটুমের জালে বাড়িতে থাকা যেটা তুমি বলছো মুটুকে ডেকে নেন তো হবে। একটা কেটে দিবেন তারপর ফোন করবেন। আল্লাহর বান্দা, কুটুম আসা মানে বাড়িতে বরকত। ফকির এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আপনার বাড়ির দরজার চাল বের করে 100 গ্রাম দিবেন। ফকির যদি খেতে চান খেতে দিবেন, বাড়িতে বরকত নামবে। কুটুম আসলে সেবা করার চেষ্টা করিয়েন। ওই 10 টাকার বিস্কুট খাইয়ে কুটুমকে ভুলিয়ে ভালে পাঠিয়ে দিয়েন না। যদি পারেন 8 টাকা করে ডিমের পিস পড়ছে, একটা ডিম নিয়ে এসে অমলেট করে খাইয়ে দিয়ে বিদায় দিবেন সম্মানের সাথে। হাসি মুখে কথা বলবেন। নেকির নাম্বার নিয়ে জান্নাতে যদি মুসলমান যেতে চান তাহলে আপনাকে কুটুমের সেবা করতে হবে, আত্মীয় স্বজনের সেবা করতে হবে। আপনারা কি জানেন আপনার সবচাইতে নিকট আত্মীয় কে? 5 লাখ টাকা দিব বলেন,
যত আপনার গোষ্ঠী মুষ্টি আছে সবচেয়ে আপনার আপনজন কুটুম কে? জালসা শুনলেন, কিয়ামত পর্যন্ত শুনেন, পরিবর্তন হবেন না। সবচাইতে নিকটতম আত্মীয় আপনার ভাইয়ের বোন, আপনার ফুফু। আর ফুফু আপনার বাপের কাছ থেকে জমি নিয়ে চলে গেছে, যার জন্য ফুফুকে উঠতে দেন না বাড়িতে। এটা মুসলমানের পরিচয় নাকি? কে কে করেছেন হাত দেখান। মৌলভী সাহেব আপনার সামনে হাত দেখায়, ভুল হয়ে যাবে না? ফুফুর সাথে 6 মাস থেকে কথা বলেন না কেন? আপনার আব্বার কাছ থেকে জমি নিয়ে চলে গেছে, আর সেই ফুফুটা আপনার সবচেয়ে আপনজন। চিনতে পারেননি? আপনার মাসি, আপনার মামা, আপনার যত গোষ্ঠী আছে সবচেয়ে দামি হলো আপনার ফুফু। আর নিকট তো সবচেয়ে আপনার ভাই। এই ভাইকে সম্মান দিতে গিয়ে, ভাইকে আবার টেক্কা দিতে গিয়ে একটা ঢিকিও ভাগ করেছেন, তার নাম ভাই। চিনতে পারেননি? আমার ওয়াজ টাইম পার হয়ে যাচ্ছে। বক্তা সাহেব, আমার দাদা বসে আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বিরক্ত করছি, আপনারা ছাড়তে বলছেন নাকি ছেড়ে দেবো? তো আপনারা 1-2 টাকা করে উঠতে শুরু করেন, তাহলে আমিও বাঁচবো। তো আপনারা এমন ভাবে বসে যেন হিলে নাই। আপনাদের এখন আটকা ছিলাম, এখন যেতে বলছিল, আপনারা যান না। আপনারা যদি চলে যান বাপ, তো আমাকে ওয়াজ করতে হবে না, ঠান্ডা মাথায় বাড়ি চলে যাব। কি বলছিলাম বলেন? কোন ওয়াজ ছেড়েছি? এবার যদি ঠিক করে বলেন তাহলে ওয়াজ করব, না হলে বুঝে গেছি রাত বেশি হয়ে গেছে, আপনি ভুলে গেছেন ওয়াজ। বলেন, মনে করে দেন। বলেন, আপনি বলবেন না, আপনারা বলবেন না, এখান থেকে শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপ বেটা চললেন দোস্তের বাড়িতে, তার মানে আরো কিছুক্ষণ ওয়াজ চলবে, মানে আপনারা জেগে আছেন। ভালো লাগলো। বাপ বেটা চলে যাওয়ার পর আত্মীয় স্বজন যেরকম আপনার বাড়িতে আসলে আপনার পরিবারে দৌড়াদৌড়ি চালু হয়ে যায়। বেটিকে বলছে, বেটি যা পানি নিয়ে আয়। স্ত্রীকে বলছে, বিছানাটা ঠিক কর। আমি চট করে সবটা বিছিয়ে দিলাম, চেয়ারটা আগিয়ে দিলাম। কুটুম যদি সম্মানী কুটুম আসে, তো আমরা দৌড়াদৌড়ি করি। সম্মানী ওরা সম্মানীর ভাগ করতে গেলে আবার 10 মিনিট আবার চলে যাবে, ছেড়ে দিলাম কথা। আপনার বাড়িতে কেউ আশা করে এসছে, ও আপনার সমপরিমাণ কুটুম, আপনি তাকে আদর করে দেখাবেন, তাকে ভালোবাসা দেখাবেন, হেসে হেসে কথা বলবেন। কুটুমের মনে অশান্তি করে দিবেন না, মুখ ভারী করবেন না। কুটুম একবারই বুঝতে পারবে আপনি ওকে খাওয়াতে চান না বাড়িতে তাড়াতে চান। কুটুম যদি 4 লাখ হয়, তো আপনার মুখ দেখে বুঝে নিবে আপনি বাড়িতে খাওয়াতে চান না তাড়তে চান। আর খ্যাপা কুটুম যদি হয়, হ্যাঁ করে হাসবে আর আপনার বাড়িতে খাওয়ার জন্য বসেই থাকবে, ও হলো পাগলা কুটুম। তাকান, বাড়িতে কুটুম চলে গেছে, মেহমান চলে গেছে, বাড়িতে হই হাল্লা চালু হয়ে গেছে। অনেকদিন পর আমার দোষ এসছে। আমেনা, তাড়াতাড়ি পানি নাই তো, দোষ আব্বা এসছে। 2 চেয়ার সামনে রেখে 2 দোষ বসে আছে, আর ছোট্ট ছেলে আব্দুল্লাহ সুন্দর মডেলের চেহারা, টল ফিগারের চেহারা, মাথাটাকে নিচু করে বাপের পাশে বসে আছে। 2 বন্ধু সব গল্প করার পর আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে দোষ বলছেন, ও বন্ধু, এই ছেলেটা কে গো? এত সুন্দর ছেলে গো, দেখতে যেন মনটা জুড়িয়ে আছে রে, কে? তখন আব্দুল মুত্তালিব বলছেন, ভাই এটা আমার বেটা আব্দুল্লাহ। ওরে সুবহানাল্লাহ। ও সোনামণি, কি করছো বাবা? এটা ভাব কি আছে কিনা দেখেন। ছেলে কত ভদ্র, ছেলে কত নম্র। এখানে আপনাদের আমাদের ছেলের কথা আর সে আব্দুল্লাহর কথা একটু মিলিয়ে দেখি তো বাবা। আপনার পকেটে মোবাইল আছে, আর আপনার 12 বছর 15 বছরের ছেলে আপনার সঙ্গে বেড়াতে গেছে। মোবাইলটা নিয়ে যখন আপনি বসে আছেন, ওদিকে গল্প হচ্ছে, 2 মুরব্বী গল্প করছেন, আর আপনার পকেট থেকে মোবাইলটা নিয়ে শুরু করে দিয়েছে, হাতখানা চলছে, মান্নাবে মান্নাবে মান্নাবে। ওটা কি? ওটা কি গো? ফ্রি ফায়ার। আর আপনার বেটির কত ব্যবহার ভালো দেখেন। আব্বার কাছে যদি মোবাইলটা একবার নিতে পারে, তো সেই বাপের কাছ থেকে মোবাইল নিলে একবার লাগিয়ে দিতে শফিকের ডায়লগ। বন্ধু আমার শোনেন, সমাজের পরিবর্তন, দেশের পরিবর্তন আল্লাহর প্রেম জাগাবে। বন্ধুরে আমার, 2 বন্ধু কথা বলছে, আব্দুল্লাহর পরিচয় দেওয়া হয়ে গেল। আর বাড়ির ভিতরে আব্দুল মুত্তালিব চেয়ারে বসে বসে দেখছেন এই বাড়িতে সুন্দর একটা মহিলা কাজকর্ম করছে। এই ঘর থেকে ওই ঘর দৌড়িয়ে যাচ্ছে, ওইখান থেকে ওইখানে পানি নিয়ে যাচ্ছে, কাজে ব্যস্ত হয়ে আছে। 2 বন্ধুর কথা চলছে, আব্দুল্লাহকে দেখে তার প্রশংসা করা হলো। এই বন্ধু আমার, কোরআনের প্রমাণ, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। এখানে যতগুলো বাপ আছেন, আপনার যদি 18 বছরের বেটা থাকে, 17 বছরের বেটা থাকে, 22 বছরের বেটা থাকে, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনার যদি 16 বছরের মেয়ে থাকে, আপনার যদি 12 বছরের মেয়ে থাকে, যাকে আপনি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত করেছেন, খবরদার বিয়ে দিবেন না। একটা কাজ যতক্ষণ না করতে পারবেন, মাওলানা কি কাজ করতে হবে একটু আপনি বলে দেন। আল্লাহর কোরআনে প্রমাণ করছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুন
ওয়াসসাবিকুনা লিত-তাইয়্যিবাত। হে মানুষের দল, আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছেন, বেটা যদি ভালো হয় তো ভালো বউ তুমি খোঁজ করে নাও, বেটি যদি ভালো হয় তো যেমন তেমন জামাইয়ের সঙ্গে বিয়ে দিও না, ভালো জামাই খোঁজ করে বিয়ে দাও, তাদের সম্পর্কটা বজায় থাকবে। আর উলট পালট করে যদি বিয়ে দিয়ে দাও অর্থের লোভে, সুন্দরের লোভে, টাকার লোভে, ওই সংসার টিকবে না, টিকবে না, টিকবে না। এই প্রমাণ করতে গিয়ে বাবা ঘটনাটা ঘটছে। আব্দুল্লাহ বসে দুই বিহাইতে গল্প করছে, দুই বন্ধুতে, আর আমিনা কাজ করছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলছেন, ভাই একটা কথা তোমাকে বলতে চাইছিলাম। কি গো দোস্ত, কি বলছেন? বলে যে মেয়েটা যে বাড়িতে আপনার কাজ করছে, এই মেয়েটা কে? বন্ধু আমার শোনন, যখনই বলেছেন মেয়েটা কে, তখন আল্লাহর নবীর দাদুর প্রশ্নকে অপেক্ষা না করে আব্দুল মুত্তালিবকে উত্তর দিয়ে বলছেন, ভাই রে, এটা আমার বেটি আমিনা, এটা আমার সুন্দরী মেয়ে, খুব লাজুক মেয়ে, ভদ্র মেয়ে। এই বেটিটার নাম হলো আমেনা, এই মেয়েটার নাম হলো আমেনা। যখনই কথা বলা আব্দুল মুত্তালিবের মনে কল্পনা জল্পনা চালু হয়ে গেল। মানুষের দল, আমার বেটা ভদ্র আব্দুল্লাহ বসে আছে, আর আব্দুল্লাহর সামনে আমার বৌমা ঘুরে বেড়াচ্ছে। তো নিশ্চয় এদের যদি জড়ি মিলিয়ে দেওয়া হয়, এদের যদি বিয়ে পড়িয়ে দেওয়া হয়, তো এরা সুখে শান্তিতে জীবন কাটাবে। যেমন মেয়ে তেমন ছেলে হবে, যেমন ছেলে তেমন মেয়ে হবে। এই দুইজনের বন্ধনটাও অটুট করে দিতে হবে। এই জন্য আব্দুল মুত্তালিব তার দোস্তকে, তার বন্ধুকে বলছেন, বন্ধুরে একটা কথা বলবো, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। একজন লোকের কাছে আমার একটা আবেদন, মনে রেখে দেন বাপ, আমি যতটি প্রশ্ন করলাম এই কথাটা যদি মনে রাখেন, জীবনে অনেকটা পরিবর্তন হবে। আল্লাহ নবীর নানার নাম কি কে জানেন? মৌলভী সাহেব আপনি বলবেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা জানেন না? আচ্ছা, কবরে ঢুকলেই মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা এটা প্রশ্ন করবেন। যদি ভুলা ভাটকানা, খারাপ কথা বলছি না আমি, যদি আপনাকে আল্লাহ পরীক্ষা করার জন্য ফারিস্তাকে বলছেন, এই ওকে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা বলতে হবে না, ওকে বলবি যে নবীর নানার নাম কি, ওকে পাস করিয়ে দিব। এই কথা জিজ্ঞেস করে তো আপনি কি উত্তর দিবেন গো? বুঝতে পারলেন না? নবীজির নানার নাম, আমার টাইম লস করে লাভ নাই। আপনাদেরকে অনুরোধ করে বলবো, ইসলাম নিয়ে একটু ভাবুন, নিজেকে একটু চিন্তা করুন, নিজেকে একটু জায়গা তৈরি করে দেন। আল্লাহ তুমি আমাকে এত বড় সম্মান দিয়েছো, আর আমি আজও পর্যন্ত তোমাকে চিনতে পারলাম না, আজও পর্যন্ত তোমাকে বুঝতে পারলাম না। এই জন্য আমি কথাতে কথাতে গজাল বলে আপনাকে বোঝাচ্ছি কি, আমাদের তুমি সব কিছু দিয়ে, কে বলছেন? আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার। কয়টি মানুষ চিরনত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। যাহাদের তুমি জন্ম দানিলে শেষ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও, কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা বাজার গরম করে, হারামের তারা বাজার গরম করে, গরম করিল পাপ বাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, নিজে কি পেয়েছো প্রভু আমার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। বন্ধু ও বাজান দাদা বন্ধুরা আমার, আব্দুল্লাহর প্রস্তাব আমিনার জন্য হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, ও ভাই, তুমি যদি তোমার বেটি মনে করে থাকো তো আমি তোমাকে একটা প্রশ্ন করছি। কি গো? তো বলে, তোমার বেটির সঙ্গে আমার বেটা আব্দুল্লাহর বিয়েটা পড়িয়ে দাও না। তো এই দুটো হাতকে যদি মিলিয়ে দেন তো খুবই ভালো হবে। এই প্রস্তাবটা যখনই করা, তখন আব্দুল ওয়াহাব জোহরি, নবীজির নাম কি বললাম? আব্দুল ওয়াহাব জোহরি। মনে রেখে দেন, আপনার বেটাকে শুনেন, আপনার বেটা কাউকে শিখাবে, জান্নাতের ফয়সালা হবে আপনার ইবাদত দিয়ে। আল্লাহর বান্দা, কি বললাম? আব্দুল ওয়াহাব জোহরি। কি বললাম? মনে রেখে দেন, আল্লাহর নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। ছেড়ে দেন কথা, মনে রেখে দেন। আব্দুল ওয়াহাব জোহরি বলছেন, এক বাক্যে রাজি। তোমার মতো বিহাই, তোমার বেটার মতো জামাই, তোমার মতো পরিবেশ পরিচয়ের মতো এরকম বাড়িতে বিয়ে দিব না তো বেটার কোন বাড়িতে বিয়ে দিব? ভাই আমি রাজি। এই যে রাজি হয়ে গেল, বিয়ে পড়িয়ে দেওয়া হলো। আর বিয়ে করে গিয়ে ঘরে, ইয়ামান থেকে মক্কা নিয়ে গেল। আর মক্কা থেকে একটা ঝামেলা লাগলো, ঝামেলার কারণে আল্লাহর নবীর আব্বার ইন্তিকাল হলো। আপনারা এই কথাটা কে কে শুনবেন বলুন তো? খুব দামি কথা বলছি বাপ, এই কথাটা কে কে শুনবেন? একটু মনের ইচ্ছা বলুন, হাত দেখান যে আমি শুনবো, আমি শুনবো, আমি শুনবো।
আমার চাচা একলাই বলছেন আমি শুনবো, আপনারা শুনবেন না? সবাই হাত দেখান না। এই পালকি সাক্ষী থাকবে কিয়ামতের দিন পর্যন্ত, এই পালকি লাইট সাক্ষী থাকবে। হাত দেখে যেন আপনি নবীর ভালোবাসাতে। কেন? আল্লাহ বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সমস্ত ভালোবাসার চাইতে বিশ্ব নবীকে যতক্ষণ ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করিয়েন না। নবীজির বাপের মৃত্যু হচ্ছে, এই গল্পটা শুনবেন কে কে? হাত দেখান। যারা যারা হাত দেখালেন 3000 করে জমা দেন। ফ্রিতে আর ওয়াজ করব না। কেন? মসজিদের নির্মাণ কাজ চলছে, যা ওয়াজ শুনছি পরিবর্তনের জন্য, ইমানের পরিবর্তনের জন্য। আপনারা হাত দেখেছেন, আল্লাহকে বড় বিশ্বাস করেন, উঠবেন না। দাদা বন্ধু আমার, যারা টাকা দিবেন তারাই উঠবেন। 3000 করে আপনার কাছে চাওয়া। নবীজির বাপ কি করে মরছে, কিভাবে মরে গেল, সেই ইতিহাস আর মাত্র 10 মিনিট বলার পর আপনার কাছে বিদায় নিব। ততক্ষণ বলবো না যতক্ষণ 10 জন লোককে না সামনে পাওয়া যাবে। কোন 10 জন লোক? যারা আল্লাহকে বিশ্বাস করেছে। আর আল্লাহ বলছেন কাকে? মুসলমানকে বলছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুসলমানের দলেরা, তোমরা আমার একটা ঘর তৈরি করো। আল্লাহ তোমার ঘর কেন তৈরি করব? তোমার কি অভাব? বলে না, আমার অভাব নাই, তোমার মনির অভাব আছে। হে বান্দা, তোমরা আমার একটা ঘর তৈরি করো। আল্লাহ কিসের ঘর তৈরি করব? বলে তোমরা যা দিয়ে পারবে তা দিয়ে ঘর। আল্লাহ তোমার এই ঘরটা যদি আমরা তৈরি করে দিই, তুমি আমাদেরকে কি দিবে? আল্লাহ বলছেন বিনিময়ে জান্নাত দিব। আল্লাহ তুমি তো আমাদেরকে জান্নাত দিবে, তো জান্নাতটা কিসের দিবে? তো রব্বুল আলামিন বলছেন হে বান্দা সকল, তোমাদেরকে খুশি করার জন্য যে জান্নাতটা দেওয়া হবে, সেই জান্নাতটার একটা ইট হবে সোনার আর একটা ইট হবে রূপার। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা সাধারণ একটা ইবাদত করব, নামাজ রোজা হজ জাকাত করব, শরীরের ফিটিং আসবে, আমরা ভালো ইবাদত করব, যার জন্য আল্লাহ আমাদেরকে ঘর দিবেন কিসের? একটা সোনার ইট, একটা রূপার ইট। ও মৌলভী সাহেব, এন্দাদুল ভাই বলেন তো দেখি আমাদেরকে আল্লাহ কতটা ঘর দিবেন, কত বড় ঘর দিবেন? ও বাপ, জান্নাতের ঘর কত বড় হবে আপনি কি জানেন? আপনি কি জানেন? শুধু বুঝার জন্য বলছি, পবিত্র হাদিস থেকে। আপনি একটা দ্রুত গতি ঘোড়াকে ছেড়ে দিলেন, আর এই দ্রুত গতি ঘোড়াটা দৌড়তে 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 100 বছর চলার পর যে জায়গাতে থাকবে, একটা জান্নাতের ঘরের দেওয়াল অত বড় হবে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। বুঝতে পারেননি? একটা গাছের ডাল যদি মনিরুল এমএলএ সাহেব 50,000 টাকা দিলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলেন। মনিরুল সাহেব এমএলএ ফোনের মাধ্যম দিয়ে 50,000 টাকা দান দিয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কি দোয়া করবো জানি না। এই লোকটা কি ভালো মানুষ না পাগলা? টাটকা মানুষ। আচ্ছা, 50,000 টাকাটা বাড়িতে পড়ে থাকে না কষ্ট করে কামাই করতে হয়? কষ্ট করে কামাই করার পরে ফোনের মাধ্যম দিয়ে আল্লাহর ঘরকে ভালোবাসার জন্য 50,000 টাকা মনিরুল এমএলএ সাহেব দান করে দিলেন। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, তার পরিবারকে কবুল করে নাও। 50,000 টাকা একটা মানুষের বছরে কামাই হয় না 50,000 টাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেন দান করলেন শুনে নেবা। ও আব্বাজান, আপনি 10 টাকা দিয়েছেন, 50 টাকা দিয়েছেন, 500 দিয়েছেন, 2000 দিয়েছেন, 1000 দিয়েছেন। আব্বাজান আপনাকে বলি আমি, আপনার 1 টাকা দান যদি আল্লাহকে খুশি করার হয়ে যায়, তো আল্লাহ বলছেন আপনাকে আল্লাহ 10 টাকা ঘুরিয়ে দিবে। এটা আল্লাহর ওয়াদা। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা খাউফুন আলাইহিম। আপনি তাকান আমার দিকে। আল্লাহ বলছে বান্দা, যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে তাদের আর জীবনের কোনো ভয় নাই। মনিরুল এমএলএ সাহেব 50,000 টাকা দান দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আই রব্বুল আলামিন, এত বড় দান আমার হাতে আসবে আমার ভাবনা ছিল না। মাবুদ গো, মুসলমানকে তুমি যত ভালোবাসা দেখিয়েছো, মুসলমান তোমাকে ভালোবাসার দেখার চেষ্টা করে। হে আল্লাহ, যদি তোমাকে মনিরুল ভয় না করতো, আল্লাহ কেমন করে 50,000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ, হে আল্লাহ তোমার ঘর নির্মাণ হবে, মসজিদের কাজ চালু হয়ে যাবে। মসজিদের এত শক্তি আল্লাহ তুমি বলেছো। নবী মুহাম্মদ বলেছেন ইসরাফিলের একটা বাঁশের হুঙ্কারে গোটা পৃথিবীতে 50 তলা বাড়ি থাকলে 100 তলা বাড়ি থাকলে সব ধসে পড়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ গো, আর এই গরিব মানুষেরা 5 টাকা 50 টাকা দিয়ে একটা মসজিদ বানিয়েছে। ইসরাফিলের মসজিদে সেই মসজিদ ভাঙবে না, সে মসজিদ ভাঙতে পারবে না। আল্লাহ, এই মসজিদের কত ক্ষমতা তুমি আল্লাহ দিয়েছো। হে রব্বুল আলামিন,
তোমাকে খুশি করার জন্য মনিরুল ইসলাম আল্লাহ 50,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ তার কামনা বাসনা যা আছে পূরণ করে দাও। আল্লাহ গো তোর মানুষের পায়ের রন্দে বানিয়ে দাও। আল্লাহ তার মা বাপকে কবুল করে নাও, তার ছেলে মেয়েকে কবুল করে নাও। আজেবিল বাস রব্বান্না সেসবান্তা সাফিরা সেবা ইল্লা সেবাকা সেফাল্লাইগা দারো সাকামা। হে আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, নেতার নেতা, মহানের মহান। মাবুদ গো তুমি যদি কাউকে অসুখ দিয়ে দাও আল্লাহ গো সে অসুখে মারা যাবে। আল্লাহ একমাত্র তুমি বাঁচাতে পারবে ক্যান্সার থেকে, তুমি বাঁচাতে পারবে আলসার থেকে, তুমি বাঁচাতে পারবে আল্লাহ কিডনির পাথর থেকে, তুমি বাঁচাতে পারো গোল ব্লাডার থেকে। হে আল্লাহ তুমি বাঁচাতে পারো আল্লাহ রক্তের ক্যান্সার থেকে। মাবুদ গো যতগুলো লোক জালসা শুনতে বসে আছে, যারা এসেছে যারা চলে গেছে, হে রব্বুল আলামিন সকলকে কবুল করে নাও। আজেবিল বাস রব্বান্না সেসবান্তা সাফিরা সেবা। মাবুদ গো অসুখ দূর করে দাও। যারা জালসা শুনতেছে দান করে চলে গেছে আল্লাহ এদের অসুখ তুমি দিও না, তোমার কাছে বড় আবেদন করছি আল্লাহ কবুল করে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দাদা বন্ধুরা আমার, নিজের আমল নিজে একটু করে নেন তো। মাত্র 5 মিনিট আপনাদের কাছে চাইবো, তারপর আবার ওয়াজ শুরু করে দিব। এই 5 মিনিটের ভিতরে কোনো কি আল্লাহর বান্দা আছেন 1 নম্বরে 5,000 টাকা কেউ পারবেন? বলে মাওলানা 5,000 পারবো না, 3,000 2,000 অনেকেই পারবো। তো আপনাদেরকে একটা আমি অ্যামাউন্ট বলে দিচ্ছি, 2,000-এর দাতা আমি 10 জনের কাছে চাইছি। 2,000 করে দেন তো গো দাদা। এই মসজিদটা যে তৈরি হচ্ছে, এই মসজিদটার কত দাম আপনি জানেন না, আপনাকে বুঝাতেও পারবো না। এই মসজিদটা আল্লাহর ঘর, এই মসজিদকে টিকিয়ে রাখার জন্য আপনার প্রথম তৈরি হচ্ছে নাকি এই সাহেব? এই মসজিদ প্রথম তৈরি হচ্ছে, এই মসজিদ চকচক করে জ্বলছে, আর একটা মসজিদ তৈরি হচ্ছে। এই তৈরি করা মসজিদের ভিতে আপনার টাকা দেওয়া থাকবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর বান্দা পারবেন না? মোতাহার মেম্বার 50 বস্তা সিমেন্ট, 1 গাড়ি বালি আর 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। মোতাহার মেম্বার সাহেব 50 বস্তা সিমেন্ট, 10,000 টাকা, 1 গাড়ি বালি, 1 ট্রাক্টর বালি। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ জানতাম না এত আল্লাহ তোমার প্রেমিক পাগলেরা বসে আছে। হে রব্বুল আলামিন, মা যদি রাগ হয় তো বাপের কাছে যায়, বাপ যদি রাগ করে না তো মার কাছে গিয়ে কেঁদে কেঁদে বুঝায়। মাবুদ গো তুমি তো একাই, তুমি তো বলেছো লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাযাতান। হে আল্লাহ তুমি যদি একাই হও আর তুমি যদি মুসলমানের উপর রাগ করে নাও তো আল্লাহ আমরা কোন জায়গায় গিয়ে কাঁদবো আর বলবো? মাবুদ গো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ মোতাহার মেম্বার কত চেষ্টা করেছে আল্লাহ তোমাকে খুশি করার জন্য। মাবুদ গো এই জন্য তো বারবার মুসলমানেরা পড়ে আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ মুসলমান যত দান খায়রাত নামাজ রোজা হজ যাকাত দান সাদকা করবি আল্লাহ গো লিল্লাহি রাব্বিল আলামিন তোমাকে খুশি করার জন্য। মাবুদ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। যে সম্মান তুমি দিয়েছো ইয়া আল্লাহ সম্মানের মালিক তুমি বানিয়ে রেখে দাও। মাবুদ গো তাকে কবুল করে নেই মানে পরিবর্তন দাও। আল্লাহ তার ছেলে মেয়েকে কারি হাফেজ বক্তা বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।